আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। চোদ্দ বছরের আবর্জনা ঝেঁটিয়ে বিদায়, গঙ্গাজল ছিটিয়ে আইএমএ ভবনের শুদ্ধিকরণ, নতুন কমিটির প্রতীকী কর্মসূচি ঘিরে চর্চা। শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির ওপর হামলার প্রতিবাদে সিপিআইএম এর মিছিল। ধূপগুড়ি শহর জুড়ে পানীয় জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। 14 বছরের আবর্জনা ছেটিয়ে বিদায়, গঙ্গাজল ছিটিয়ে আইএমএ ভবনের শুদ্ধিকরণ, নতুন কমিটির প্রতীকী কর্মসূচি ঘিরে জোরদার চর্চা শুরু হলো। দীর্ঘ 14 বছর পর নেতৃত্বের পরিবর্তনের পর প্রতীকী কর্মসূচির মাধ্যমে নতুন সূচনার বার্তা দিল জলপাইগুড়ি শাখার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি। উল্লেখ্য, গত সপ্তাহে প্রায় 14 বছর ধরে নেতৃত্বে থাকা তৎকালীন কমিটির পরিবর্তে ডক্টর সুশান্ত রায়ের স্থলাভিষিক্ত হন ডক্টর কমলেশ বিশ্বাস। নতুন কমিটির হাতে দায়িত্ব অর্পণের পর বুধবার এই প্রতীকী কর্মসূচির আয়োজন হয়। নতুন কমিটির সদস্যদের দাবি, দীর্ঘদিনের স্থবিরতা, অনিয়মের আবহ থেকে বেরিয়ে আইএমএকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার হিসাবেই এই কর্মসূচি পালিত হলো। তাদের বক্তব্য, ঝাঁটা দিয়ে পুরনো আবর্জনা সরানোর পাশাপাশি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণের মাধ্যমে সংগঠনের জন্য স্বচ্ছতা, ঐক্য এবং জনস্বার্থে কাজ করার শপথ নেওয়া হয়েছে। আজকে হচ্ছে আমরা ঝাড়ু দিয়ে এতদিনের যে পাপ আইএমএ থেকে, সেই পাপটাকে বিদায় করলাম। আর গঙ্গা জল ছিটিয়ে, বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে এলাম বোতলে করে, সেই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হলো আমাদের আইএমএ জলপাইগুড়ি ব্রাঞ্চকে। এবার আমরা ভালো কাজ করব, এটা শুভ সূচনা, একটা সূচনা হলো এবং শুভ কাজ আমরা করব আগামী দিনে। একদম একদম তার অপশাসন থেকে মুক্ত করার জন্য, তার অপশাসন থেকে মুক্ত তো 2 তারিখেই হয়েছে। আর সম্পূর্ণরূপে আইএমএ থেকে তার সমস্ত ছায়া টায়া যাবতীয় সবকিছু, সব পাপগুলোকে ঝাড়ু দিয়ে আমরা বিদায় করে দিলাম। আর আমরা গঙ্গা জল ছিটিয়ে সেটা শুদ্ধিকরণ করলাম। পিনাকি শিলের রিপোর্ট। শীতলকুচি বাজারে মীনাক্ষী মুখার্জির গাড়িতে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ সিপিআইএম এর। শীতলকুচি বাজার এলাকায় সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জির গাড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে। দলের দাবি, এই হামলার সঙ্গে বিজেপি কর্মীরা জড়িত। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দলের নেতা অনন্ত রায়, অলোকেশ দাস সহ অন্যান্য পার্টির নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিপিআইএম এর পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগে 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 অ্যারেস্ট হবে, আগে অ্যারেস্ট হবে, তারপরে আগে অ্যারেস্ট হবে, তারপরে আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আমার অপরাধটা কি? আগে এখানকার পুলিশ এসআই অ্যারেস্ট করবে, তারপরে এখানে যতগুলো মিডিয়া আছে সব মিডিয়া এদের ছবি আগে এখানে পুলিশকে, উকিলে, কোর্টে এখানে যাবে। তুমি যদি এগুলো জানো কি অপরাধ? রাস্তায় বেরোনো যাবে না? তুমি কেন পুলিশের গাড়ি সাইড দিলে? তুমি ফোন করে বলবো না সমস্যা আছে? ওদের 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 কেন প্রেসটা দিলাম আমরা? গাড়ি এখানেই দাঁড়াবে, গাড়ি সরবে না। হাত দেখাও, তুমি হাত দেখাও, বলবো যে কোনো সমস্যা আছে। কোচবিহারের শীতলকুচিতে সিপিআইএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের ওপরে হামলা, তারই প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল আয়োজন করল সিপিআইএম। এদিন শহরের ডিবিসি রোডের অবস্থিত জেলা পার্টি অফিস দপ্তর সুবোধ সেন ভবন থেকে একটি মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশ নেন সিপিআইএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, কৌশিক ভট্টাচার্য, বিপুল সান্যাল, বিপ্লব ঝা, এছাড়াও দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি গণসংগঠন এবং শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরাও মিছিলে সামিল হন। মিছিল থেকে শীতলকুচির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পাশাপাশি রাজ্যে বিরোধী রাজনৈতিক কর্মসূচির ওপরেও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাম নেতৃত্ব। উল্লেখ্য, দিন কয়েক আগেই শীতলকুচিতে পরিদর্শনে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই তার উদ্দেশ্যে ডিমের বর্ষা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এই দিনের এই বিক্ষোভ মিছিল সংগঠিত হলো। গৌরক্ষকরা নৃশংসভাবে হত্যা করেছে কুচবিহারের শীতলকুচি। সেখানে আজকে আমাদের রাজ্য নেতৃত্ব সেখানে তার পরিবারের সাথে দেখা করতে যাওয়ার সময় পুলিশের উপস্থিতিতে, প্রশাসনের উপস্থিতিতে বিজেপির দুষ্কৃতীরা তাদের গাড়ির ওপর হামলা চালায়। তাই আমরা তার ধিক্কার জানাচ্ছি। এই যে গণতান্ত্রিক পরিবেশ, এই গণতান্ত্রিক পরিবেশকে বিজেপি জবের থেকে এই 4 তারিখের পর থেকে পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে গণতান্ত্রিক পরিবেশটাকে সবার প্রথমে নষ্ট করা হচ্ছে এবং সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের রুটির ওপর আক্রমণ করা হচ্ছে। এবং তার সাথে আমরা দেখলাম এই দুর্গাপুরের 2জন আদিবাসী যুবতীর ওপর অত্যাচার, তারপর বারুইপুরে একই ঘটনা আমরা দেখলাম, একটা ছোট্ট মেয়ে, ছোট্ট শিশু, তার ওপর অত্যাচার করে তাকে খুন করা হলো। এবং তার পরবর্তী সময়ে যখন অভিযুক্তদের সাধারণ মানুষ ধরে পুলিশের হাতে তুলে দিল, বিজেপির এক মণ্ডল সভাপতি গিয়ে তার প্রভাব খাটিয়ে সেই দোষীদের, সেই অভিযুক্তদের পুলিশের কাছ থেকে বের করে আনলো। এর প্রতিবাদে আমরা আন্দোলন করছি, এর প্রতিবাদে আমরা রাস্তায় আছি। যে হকাররা যেভাবে অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষের রুটি এবং বাসস্থানের উপরে এই বিজেপি সরকার যেভাবে আক্রমণ শানিত করেছে, তার বিরুদ্ধে এই বামপন্থীরা সাধারণ মানুষের, শ্রমজীবী প্রান্তিক মানুষের পাশে আছে। তাদের লাল ঝান্ডা নিয়ে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 113তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার জলপাইগুড়িতে সিপিআইএম-এর উদ্যোগে বিনম্র শ্রদ্ধার সঙ্গে দিনটি পালিত হলো। এই উপলক্ষে ডিবিসি রোডে অবস্থিত দলের জেলা কার্যালয়ে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তবক অর্পণ করে তাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন দলীয় নেতাকর্মীরা। এই অনুষ্ঠানে সিপিআইএম-এর নেতৃবৃন্দ জ্যোতি বসুর দীর্ঘ রাজনৈতিক জীবন, তার আদর্শ, দূরদর্শী নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গের উন্নয়নে তার যথাযোগ্য ও উল্লেখযোগ্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরলেন। পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে তার আদর্শ এবং রাজনৈতিক মূল্যবোধ অনুসরণের আহ্বান জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর নেতা পীযূষ মিশ্র, সলিল আচার্য, প্রভাকর সরকার, সন্তোষ ভৌমিক সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। জ্যোতি বসুর 113তম জন্মদিন। এই দিনটি জ্যোতি বসু বিজেপিকে অসভ্য বর্বর হিসেবে চিহ্নিত করেছিলেন। আজকে তার প্রভাব বাংলার মানুষ দেখছে। ধর্ষণ, গরিব মানুষের উপরে অত্যাচার, ধর্মহীন রাজনীতি, তার বিরুদ্ধে সম্প্রীতির লক্ষ্যে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, বিভাজনের বিরুদ্ধে বিজেপি বিরোধী প্রচার কর্মসূচি জেলাব্যাপী, রাজ্যব্যাপী আজ হচ্ছে। মানুষকে আমরা বলবো যে জ্যোতি বসুর চিন্তাধারা, জ্যোতি বসুর আদর্শকে সর্বত্র সংঘবদ্ধ করুন। বিজেপিকে যে হিসেবে জ্যোতি বসু চিহ্নিত করেছিলেন অসভ্য বর্বর বলে, তাহলে এই অসভ্য বর্বরকে, পার্টিটাকে মানুষ থেকে বিচ্ছিন্ন করুন। এই আহ্বান আমরা আজকের দিনে সর্বত্র নিতে চাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ডুয়ার্সের চাপড়াবাড়ির জঙ্গলে বুক ছিঁড়ে যাওয়া নাগরাকাটা চালসা রেল পথে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল। রবিবার রাত্রিবেলায় নির্ধারিত সময়ে ডাউন বিএসসি ডোলা ডলোমাইট বোঝাই মালগাড়ি চলার সময় ট্রাকের ওপরে শাবক সহ একটি হাতিকে দেখতে পান ট্রেনের চালক সঞ্জিত কুমার এবং সহকারী চালক প্রিন্স তিওয়ারি। পরিস্থিতি বুঝেই সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্রেক কষেন তারা। পরে দেখা যায় হাতির দলটি ধীরে ধীরে রেল লাইন পার করছে। নিরাপদে হাতির দলটি সরে যাওয়ার পর ট্রেন পুনরায় নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেয়। ভিডিওতে দেখা যায় শাবক সহ হাতির দল কিছুটা পথ রেল লাইনের ওপর দিয়ে চলেছে। সেই সময় চালকদের বলতে শোনা যায়, অনেক দিন পর এরকম দৃশ্য দেখা গেল। উল্লেখ্য, ডুয়ার্সের একাধিক জঙ্গলের মধ্যে দিয়ে রেল লাইন সড়কপথ চলে যাওয়ায় প্রায়শই বন্যপ্রাণীরা সে পথে আসে। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। তবে এদিন চালকদ্বয়ের দ্রুত সিদ্ধান্ত আর তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হলো। ধীমান রায়ের রিপোর্ট।
জলপাইগুড়ি শহরে ৩ নম্বর রেল গুমটিতে ফ্লাইওভারের অনুমোদন এসে গিয়েছে জানিয়ে দিলেন ডিআরএম। মঙ্গলবার বিশেষ ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে যাওয়ার পথে কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন করলেন। শহরবাসীর দীর্ঘদিনের সমস্যা ৩ নম্বর রেলগেট দিয়ে যাতায়াত। তার জন্য প্রতিটি নির্বাচনের রাজনৈতিক দলগুলির কাছে জনগণের অন্যতম দাবি থাকত সেখানে ফ্লাইওভারের। অবশেষে দ্বিতীয়বার বিজেপি প্রার্থী হিসেবে জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ডক্টর জয়ন্ত কুমার রায় রেল দপ্তরের কাছে জনগণের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন। প্রকল্পের অনুমোদন করিয়ে আনেন রেল মন্ত্রক থেকে। মঙ্গলবার ডিআরএম কাটিহার একদিকে যেমন টাউন স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের কাজ পরিদর্শন করেন, একই সঙ্গে উড়াল পুল নির্মাণের বিষয়ে খোঁজ খবর নেন। অবশেষে সংবাদ মাধ্যমের কাছে এ প্রসঙ্গে বলেন, RH5 এবং RH6 এর মাঝে ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ টিম এই কাজ শুরু করে দেবে। नहीं, ये तो मैं हमेशा बोलता रहता हूँ, ये तो मेरा डिवीज़न है। मुझे तो हर स्टेशन में आना पड़ता है, पर जाके हर स्टेशन को देखना पड़ता है। जब भी समय मिलता है हम लोग आके देख लेते हैं। इसी हिसाब से ऐसा कुछ नहीं, ट्रेन है देखिए। बोलो सर, उड़ाल पुल तो होगा जलपाईगुड़ी में? उड़ाल पुल का मापझोंक हो रहा है, क्या चीज़? उड़ाल पुल फ्लाईओवर। हाँ, फ्लाईओवर। हाँ हाँ सर, हाँ, फ्लाईओवर का तो वर्क सेक्शन आया हुआ है। RH15, RH5, हाँ RH5 सर 2 किलोमीटर के अंदर 3-4 ठो रेल गेट है, सबके लिए अगले दिन में क्या फ्लाईओवर बनाइएगा? यहाँ तो ज़्यादा कंजेस्टेड इलाका है। अभी जो सेक्शन आया है RH5 और 15 का आया हुआ है, बाकी अभी एग्जामिन करके हो सकता है इतना नज़दीक में होगा तो मार्च भी हो सकता है, अभी फिर एग्जामिन में होगा, विजिबिलिटी स्टडी होगा, उसके बाद में। অন্নপূর্ণা যোজনার আবেদন কেন বাতিল হচ্ছে বিস্তারিত জানালেন জলপাইগুড়ির চেয়ারম্যান। অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হওয়া নিয়ে আবেদনকারীদের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন পুরসভার চেয়ারম্যান। তিনি জানান, পুরসভা সরকারের নির্ধারিত নিয়ম নির্দেশিকা মেনে প্রত্যেকটি আবেদন খতিয়ে দেখেছে। চেয়ারম্যানের বক্তব্য, আবেদন যাচাইয়ের সময় প্রয়োজনীয় নথির অসঙ্গতি, তথ্যের ভুল বা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ না হলে আবেদন বাতিল হবে। তিনি আবেদনকারীর সঠিক তথ্য আর প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে পুরসভার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সমস্যার সমাধানের আহ্বানও জানান। তিনি বলেন, প্রকৃত আর যোগ্য উপভোক্তাদের কাছে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দেওয়াই পুরসভার মূল লক্ষ্য। স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত নিয়মে আবেদন যাচাইয়ের কাজ চলছে। দেখুন, আমি আপনাদের খুব ক্লিয়ারলি বলি, জলপাইগুড়ি পৌরসভায় 24/7 দিবারাত্র কাজ চলছে এবং প্রচুর মা বোনেরা ফর্ম জমা করেছিলেন। ইতিমধ্যে তাদের মধ্যে 6248 জনের ফর্ম অ্যালাউ হয়েছে। বহু ফর্ম আমরা এখন আমাদের আপলোড বাকি মাত্র 1200, প্রায় 20,000-এর উপর যে ফর্ম পড়েছিল সেখানে আমরা আর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে আমরা মাত্র 1200 ফর্ম আপলোড বাকি। এবার রিজেকশনের ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু এটা রাজ্য সরকারের বিষয়। আরেকটা বিষয় ক্রাইটেরিয়া ফুলফিলমেন্টের বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যে কিছুটা দেরি কেন হচ্ছে, অনেকের মনে বলছেন যে কেন আমাদের ফর্ম আপলোডে দেরি হচ্ছে। আপনি একটা সাইটে কিন্তু সারা বাংলায় কাজ হচ্ছে। সেকেন্ডলি হচ্ছে জলপাইগুড়ির সাব ডিভিশনাল সদর মাত্র 13টা আইডি পেয়েছেন, তার মধ্যে 5টা আইডি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিকে দেওয়া হয়েছে। এক একটা আইডিতে দিনে 70টা থেকে 80টার বেশি আপনার ফর্ম আপলোড করা যাচ্ছে না, কারণ অতগুলো ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডেটা, এগুলোকে সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে। ওটিপি যাবে, ওটিপি নিতে হচ্ছে। এগুলো হচ্ছে এটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল প্রসেস। কিন্তু তা সত্ত্বেও জলপাইগুড়ি পৌরসভা অন্যান্য পৌরসভার থেকে, অন্যান্য বিডিও অফিসের থেকেও আমি বলছি অনেক বেশি দ্রুত গতিতে আপলোড করেছে। আর মাত্র 1200 থেকে 1300 হবে এই ফিগারটা, এটা বাকি। কিন্তু রিজেকশনের কোনো দায়িত্ব কিন্তু পৌরসভার হাতে থাকতে পারে না। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ক্রাইটেরিয়া উইল বি ফিক্সড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। গত মাসে যারা পেয়েছে এই মাসে পাচ্ছে না, এরকম বিষয় না। আপনি আরেকটা জিনিস হচ্ছেন যে আপনি একজন সাংবাদিক বন্ধু ঘুরে দেখছিলেন যে সাইটে যে ঢুকে কাজ করছে হঠাৎ লগ আউট হয়ে যাচ্ছে, বারবার লগ আউট হচ্ছে, আবার লগ ইন করতে সময় লাগছে। তার ফলে একটা টাইম কিন্তু লাগছে। এই টাইমটা আমার মনে হয় এই মাসের মধ্যেই সমস্ত কিছু আলটিমেটলি রিজলভ হয়ে যাবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বাগড়াকোটে বিমল গুরুং 9 আগস্টের জনসভা সফল করতে সাংগঠনিক বৈঠক।
বাগড়াকোট সফরে এসে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং দলীয় কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করলেন। এদিন আগামী 9 আগস্ট অনুষ্ঠান হতে চলেছে একটি জনসভা, আর তাকে ঘিরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনসভাকে সফল করতে বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হলো। দলীয় কর্মীদের বেশি সংখ্যক মানুষের কাছে জনগণের মধ্যে এই জনসভার বার্তা পৌঁছে দেওয়ার জন্য আশা করা হয়। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা পালনের পথে আহ্বানও জানানো হয়। এছাড়াও জানানো হয়েছে আগামী কয়েকদিনে এলাকার বিভিন্ন প্রান্তে ধারাবাহিক জনসংযোগ কর্মসূচি চলবে। তার মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে এবং তাদের 9 আগস্টের জনসভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। নেতৃত্বের পক্ষ থেকে সকল কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ আর সুশৃঙ্খলভাবে জনসভা সফল করার আহ্বানও জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে আগামী 9 আগস্টের জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে। বর্তমানে রাজনৈতিক মহলের নজরও সেই জনসভার দিকেই। অমিত বণিকের রিপোর্ট। পানীয় জল পরিষেবা নিয়ে ধূপগুড়ি পুরসভা এলাকার একাধিক ওয়ার্ডে চরম ক্ষোভ ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে অনিয়মিত জল সরবরাহের অভিযোগে বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। পরিষেবা স্বাভাবিক না হলে আন্দোলনে নামারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে ধূপগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ায়। অভিযোগ, প্রায় 2 মাস ধরে পানীয় জলের সমস্যা চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্ট্যান্ড পোস্টে দীর্ঘক্ষণ বালতি, ড্রাম ও বোতল নিয়ে লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জল মিলছে না। এদিনও মাত্র 5 থেকে 10 মিনিট জল সরবরাহ হওয়ায় বাসিন্দাদের ক্ষোভ চরমে ওঠে। স্থানীয়দের দাবি, নিয়ম অনুযায়ী সকাল ও বিকেল 1 ঘন্টা করে জল দেওয়ার কথা থাকলেও বাস্তবে মাত্র 10 থেকে 15 মিনিট জল সরবরাহ করা হচ্ছে। অনেক দিন আবার একেবারেই জল আসছে না, ফলে নিত্যদিনের পানীয় জল সংগ্রহ করা বড়ই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এলাকার বাসিন্দা মাম্পি ঘোষ বলেন, একদিকে তীব্র গরম, অন্যদিকে ঠিকমতো পানীয় জল পাচ্ছেন না। অন্য বাসিন্দা শিপ্রা রায় বর্মন বলেন, স্ট্যান্ড পোস্টে জল না আসায় চরম সমস্যায় পড়েছেন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে জল তোলার একটি পাম্পসেট বিকল হয়ে রয়েছে, ফলে পর্যাপ্ত জল রিজার্ভারে তোলা সম্ভব হচ্ছে না। যতটুকু জল রিজার্ভারে জমছে ততটুকুই সরবরাহ করা হচ্ছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। ব্যবসা গরমের মধ্যেই পানীয় জলের এই সংকট ধূপগুড়ি শহরের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বাসিন্দাদের ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। জল আধা ঘন্টা দিচ্ছে, সকালে 10 মিনিট দিচ্ছে, আমাদের খুব প্রবলেম হচ্ছে। এটা ইমিডিয়েট ঠিক করানো দরকার। মানে আজকে কি জল নেই? আজকে জল নেই, এই যে জলের জন্য দাঁড়াই আছি। মানে জল না হলে খাবো কি আমরা? কতক্ষণ করে দিচ্ছে? আর বিকেলে তো আধা ঘন্টা দিচ্ছে, আর হচ্ছে সকালে 10 মিনিট দিচ্ছে। মানে কতদিন ধরে এই সমস্যা? অনেকদিন ভোরের পরের থেকে এরকম, এখন আবার বেশি সমস্যা হচ্ছে। এত গরমে জল না খেয়ে কি থাকা যায়? মানে কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাচ্ছি ইমিডিয়েট এটা ঠিক করার দরকার, নাহলে সাধারণ পাবলিক মানে জনসাধারণের সব অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। জল নিয়ে সকালে জল ঠিকমতো পাই না, 10 মিনিট, সকালে বিকেলেও তাই আধা ঘন্টা। মানে এটা কতদিন ধরে এই সমস্যা? এটা প্রায় ভোটের পর থেকে, মানে ভোটের আগের থেকে শুরু হয়েছে, ভোটের পর থেকে এরকম আরও বেশি। মানে কতক্ষণ থাকে জল? 10 মিনিট সকালে আর বিকেলে আধা ঘন্টা। মানে কতক্ষণ দেওয়ার কথা? দেয় তো 2 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম করে তো আগে দিত। মানে এমনি তো গরমে জলে এই সমস্যা কতটা সমস্যা হচ্ছে? গরমে তো জলের সমস্যা হচ্ছেই, আর সবাই তো আর ডাম নিয়ে খেতে পারে না, সবার বাড়িতে তো সেটা সম্ভব না। সবাই এই জলটার জন্যই ইসে করে। এখন এই জলটা যদি এরকম করে তাহলে খাবো কি? কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি জলটা যেন ঠিক মতো দেয় আর কি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চোদ্দ বছরের আবর্জনা ঝেঁটিয়ে বিদায়, গঙ্গাজল ছিটিয়ে আইএমএ ভবনের শুদ্ধিকরণ, নতুন কমিটির প্রতীকী কর্মসূচি ঘিরে চর্চা। শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির ওপর হামলার প্রতিবাদে সিপিআইএম এর মিছিল।
ধূপগুড়ি শহর জুড়ে পানীয় জলের তীব্র সংকট ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।